আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আমি শারজিলা সুলতানা, সহকারী শিক্ষক আর্টসনাথ মাধ্যমিক বিদ্যালয়, জাহানাবাদ ক্যান্ট, ফুলতলা, খুলনা। নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের একটি পাঠ নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আশা করব নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমার সাথে থাকবে। আজকে আমি ভূগোল ও পরিবেশ বিষয়ের নবম অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী অধ্যায় থেকে অর্থনৈতিক কার্যাবলী। অর্থনৈতিক কার্যাবলী কি সে বিষয়ে অবশ্যই আমাদের আগে জানতে হবে, কারণ অর্থের বিনিময়ে মানুষ অনেক কাজ করে থাকে। কেন? জীবন ধারণের জন্য। জীবন ধারণের জন্য মানুষের অনেক চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণের জন্য যে সকল দ্রব্য সামগ্রী আমাদের প্রয়োজন সেগুলো আমরা উৎপাদন করে থাকি। প্রত্যেক মানুষেরই অনেক কিছুর চাহিদা থাকে, কিন্তু প্রত্যেক মানুষই সব দ্রব্য উৎপাদন করতে পারে না। কেউ উৎপাদন করে, কেউ ভোগ করে। এই যে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী মানুষের চাহিদা রয়েছে এবং সেগুলোর উপযোগিতা রয়েছে। এই দ্রব্য সামগ্রীগুলো প্রত্যেক মানুষের কাছে যাতে পৌঁছে যায় এবং প্রত্যেক মানুষই তাদের চাহিদা পূরণ করতে পারে, সেজন্য বিভিন্নভাবে মানুষ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে। এই কর্মকাণ্ড যদি অর্থের বিনিময়ে হয় এবং অর্থ উপার্জনের জন্য হয়, তবে সেটা অর্থনৈতিক কার্যাবলী। মানুষের চাহিদা মেটানোর জন্য যেমন সম্পদ প্রয়োজন, এই সম্পদটা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে মানুষ উৎপাদন করে থাকে, তার বন্টন করে থাকে এবং সেভাবে মানুষ অর্থনৈতিক কাজের মাধ্যমে তাদের নিজেদের জীবিকা নির্বাহ করে থাকে। দেখো, এখানে অর্থনৈতিক কার্যাবলী বলতে বলেছে পণ্য সামগ্রী ও সেবা কার্যের উৎপাদন, বিনিময় ও ব্যবহারের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো মানবীয় আচরণের প্রকাশই অর্থনৈতিক কার্যাবলী। অর্থাৎ যে কোনো পণ্য সামগ্রী, সেবা কার্য, শুধু পণ্য নয়, যে কোনো ধরনের সেবা, মানুষের চাহিদা পূরণ করে বিভিন্ন বস্তু, দ্রব্য সামগ্রী, সেগুলো হচ্ছে পণ্য সামগ্রী। সেবা কার্যক্রমগুলো যেগুলো আমরা অন্যের কাছ থেকে কাজের মাধ্যমে পণ্য না নিয়েও সহযোগিতা পেয়ে থাকি। যেমন বিভিন্ন ব্যাংক বিমা আছে, সেখানে আমরা তাদের দ্রব্য না নিলেও তাদের কাজের মাধ্যমে আমরা উপকৃত হই বা আমাদের চাহিদা পূরণ করি। আবার অসুস্থ হলে আমরা কোথায় যাই? হাসপাতালে যাই। এই ধরনের যে সেবা কার্যগুলো আছে, সেই কার্যের উৎপাদন, বিনিময়, সেটা উৎপাদন হচ্ছে, গড়ে উঠছে, বিনিময় হচ্ছে, এক হাত থেকে অন্য হাতে যাচ্ছে এবং ব্যবহারের সঙ্গে যে নিচ্ছে সে ব্যবহার করছে, ব্যবহারের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো মানবীয় আচরণী মানুষের যে কাজগুলো করছে, এইগুলোর সাথে সম্পর্কযুক্ত মানুষ যে কাজগুলো করছে, কিভাবে করছে, কি কাজ করছে, তার যে প্রকাশ পাচ্ছে মানুষ কি কাজ করছে, এই সব কাজই হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। এই অর্থনৈতিক কার্যাবলীর মাধ্যমে মানুষ কি করছে? নিজেরা ফসল উৎপাদন করছে, যে কোনো দ্রব্য সামগ্রী উৎপাদন করছে, সেটা আবার বিনিময় করছে, আবার পরবর্তীতে সেগুলো সকল মানুষ ব্যবহারও করছে, তাই না? তাহলে মানুষ এই অর্থনৈতিক কার্যাবলী অবশ্যই করে থাকে। কোনো না কোনো কর্মকাণ্ডের সঙ্গে মানুষ জড়িত। যে কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড এই অর্থনৈতিক কার্যাবলী। প্রত্যেক মানুষই যে কোনোভাবে যারা উপার্জন করে, তারা অর্থের বিনিময়ে যে কাজ করছে, এটাই হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। আর এর মাধ্যমে মানুষ কেউ উৎপাদন করছে, কেউ বিনিময় করছে, আবার কেউ সেগুলো ব্যবহার করছে, ভোগ করছে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে অর্থনৈতিক কার্যাবলী করছে, এই অর্থনৈতিক কার্যাবলী কি ধরনের কাজকে আমরা অর্থনৈতিক কার্যাবলী বলবো, এবং এই অর্থনৈতিক কার্যাবলী কোনো পর্যায়ে আছে কিনা, এদেরকে কয়েকটা ভাগে আবার ভাগ করা হয়েছে। দেখো,
অর্থনৈতিক কার্যাবলীকে 3 ভাগে ভাগ করা হয়েছে। অর্থনৈতিক কার্যাবলীকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রথম পর্যায়, তারপর দ্বিতীয় পর্যায় এবং সর্বশেষ তৃতীয় পর্যায়। অর্থাৎ মানুষ উৎপাদন থেকে শুরু করে কিভাবে উৎপাদন করছে সেটা এক ভাগে ভাগ করা হয়েছে, আর উৎপাদন কিভাবে করছে সেটা একটা পর্যায়, আর শেষে কিভাবে করছে, ব্যবহার করছে কিভাবে সেটা। দেখো, মানুষ প্রথম পর্যায়ে যে অর্থনৈতিক কার্যাবলী আছে সেটাকে আমরা কৃষির মাধ্যমে করে থাকি। এটা সরাসরি প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত। এটা কোথায়? প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ আমরা ধরে নিই এটা বেশিরভাগ কৃষিকাজ। এই কৃষিকাজের মধ্যে কি আছে? অর্থাৎ প্রকৃতিতে যা কিছু আছে, এই প্রকৃতির যে গাছপালা, নদী, মাটি অর্থাৎ ভূমি, মাছটা যা কিছু আছে প্রকৃতিতে রয়েছে, যা সৃষ্টিকর্তার সৃষ্টি, প্রকৃতি প্রদত্ত, এইগুলোর সঙ্গে সম্পৃক্ত যারা যে কাজগুলো আছে সেগুলোই সব প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। দেখো কি কি থাকতে পারে? পশু শিকার, মৎস্য শিকার অর্থাৎ মাছ শিকার, তারপর কাঠ সংগ্রহ, ফসল চাষাবাদ, অর্থাৎ এই ধরনের যা কিছু আছে এই সব কিছু হচ্ছে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। আবার খনিজ থেকে খনিজ উত্তোলন অর্থাৎ মাটির নিচে যা আছে সেগুলো সরাসরি প্রকৃতি থেকে উঠে আনা, ওই পর্যন্ত এই সবই হচ্ছে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। এই ধরনের যে কৃষিকাজ যা আছে সবই প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। তোমরা কি বলতে পারবে বাংলাদেশে এটা কি পরিমাণ আছে? হ্যাঁ, বাংলাদেশে দেখো বেশিরভাগ মানুষই কিন্তু এই প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে সম্পৃক্ত, কারণ আমরা জানি আমাদের দেশ কৃষিপ্রধান দেশ এবং এখানে বেশিরভাগ মানুষ কৃষির সাথে সম্পর্কযুক্ত। খনিজ উত্তোলন কিছুটা থাকলেও মৎস্য শিকার, তারপর পশু শিকার, চাষাবাদ, কৃষিকাজ এইগুলোর সঙ্গে বাংলাদেশে বেশিরভাগ মানুষ সম্পৃক্ত। এরপর দেখো প্রথম পর্যায়ে মানুষ কি করছে? প্রকৃতির সাথে মিশে কাজ করছে। প্রকৃতিতে যা কিছু আছে সেগুলো থেকেই উৎপাদন করছে, সেগুলো থেকে সংগ্রহ করছে। সংগ্রহ করার পর দ্বিতীয় পর্যায়ে এসে মানুষ প্রথম পর্যায়ে যা সংগ্রহ করেছে এগুলোকে কি করছে? এর থেকে উৎপাদন করছে। যে সামগ্রীগুলো সংগ্রহ করেছে তার থেকে উৎপাদন করছে। অর্থাৎ এই যে মনে করো খনিজ উত্তোলন করলো, এই খনিজ উত্তোলন করে মাটি নিচ থেকে সংগ্রহ করে সেটা কি সরাসরি ব্যবহার করা যায়? যায় না। সেটাকে কি করছে? ব্যবহার উপযোগী করে গড়ে তুলছে। প্রথম পর্যায়ে যেগুলো সংগ্রহ করছে সেগুলো ব্যবহার উপযোগী করে গড়ে তুলছে। তারপর দেখো মৎস্য শিকার, চাষাবাদ, এইগুলো কি আমরা সরাসরি ব্যবহার করি? আমরা যে খাবারটা খাই সেটা কি সরাসরি ফসল উৎপাদন হলেই আমরা খেয়ে নিই? না, কি করি আমরা? সেটাকে আমরা বিভিন্নভাবে নিজেদের মতো করে রান্না করি। সে রান্নার বিনিময়ে কিন্তু অনেক মানুষই আছে অর্থ উপার্জন করে, তাই না? এটাকে রান্না করি। তাহলে এই রান্না করার কাজটাও কিন্তু দ্বিতীয় পর্যায়ের কাজের মধ্যে পড়ে। তারপর যে লোহা, টিন, আকরিক লোহা আছে, এইগুলো কি হয়? সরাসরি কিন্তু আমরা খনিজ থেকে এভাবে পাই না।
কিভাবে পাই? একটা প্রকৃতিতে খনিজ যেভাবে থাকে তার নিজস্ব যে আকার সেভাবেই সেখান থেকে উত্তোলন করে। পরবর্তীতে কি হয়, তার থেকে লোহা, তারপর শলাকা, পেরেক, ইস্পাত, টিন বিভিন্নভাবে সেগুলো ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হয় এবং সেগুলো অন্যান্য প্রয়োজনীয় যেসব দ্রব্য আছে সেভাবেই রূপান্তর করা হয়। তাহলে দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কাজ হচ্ছে রান্না কাজ থেকে শুরু করে, অর্থাৎ রন্ধন কার্য, রান্না কাজ থেকে শুরু করে যে কোনো ধরনের যে জটিল যন্ত্রপাতি প্রস্তুতকরণ, মানে যে কোনো যন্ত্রপাতি প্রস্তুতকরণ বা ব্যবহার উপযোগী করার জন্য যা কিছু প্রয়োজন, যে কাজগুলো করে সবই হচ্ছে দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। এই ধরনের যে কাজই আছে সবকিছুই দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। এরপর দেখো, এই যে প্রথম পর্যায়ের প্রকৃতির থেকে সংগৃহীত যে উপাদানগুলো সেগুলো দ্বিতীয় পর্যায়ে এসে কি করছে, ব্যবহার উপযোগী করে গড়ে তুলছে। এবং তৃতীয় পর্যায়ে এসে মানুষ উৎপাদন কার্য, এই যে উৎপাদন কার্যের বাইরে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের যে উৎপাদিত বস্তুসমূহ আছে এগুলোর উপযোগিতা বৃদ্ধি করছে, কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, কিভাবে মানুষের অভাব পূরণ করা যায় এবং এইগুলোকে কিভাবে মানুষের সেবা করা যায়, সেবা কার্য হিসাবে সম্বোধন করা যায়। এই ধরনের যাবতীয় যত কাজ আছে সবই হচ্ছে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় পর্যায়ের বাইরে যা কিছু আছে সবই অর্থনৈতিক কার্যাবলী। প্রথম ও দ্বিতীয় পর্যায় ছাড়া এর বাইরে মানুষ চাহিদা পূরণের জন্য, উপযোগিতা বৃদ্ধির জন্য, মানুষের সেবা কার্যের জন্য যা কিছু করে থাকে এই সব কিছুই হচ্ছে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। কোনো দেশের উৎপাদিত যে পণ্যের উদ্বৃত্তাংশ, অর্থাৎ উৎপাদন হচ্ছে, ওই এলাকার চাহিদা পূরণ হওয়ার পর অন্য এলাকায় যেখানে এই সমস্ত দ্রব্যের চাহিদা রয়েছে সেই সব এলাকায় পৌঁছে দেয়া, তাদের যে অভাব রয়েছে তার উপযোগিতা বৃদ্ধি করা, এই সব কাজই কিন্তু তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। যেমন মানুষের এটা কিভাবে করছে, মনে করো কোনো এলাকায় ধান, উত্তরাঞ্চলে ধান প্রচুর পরিমাণে হচ্ছে, ওই এলাকার চাহিদা পূরণ হচ্ছে, কিন্তু ঢাকা শহরে ধান উৎপাদন হচ্ছে না, তাহলে ওই এলাকার মানুষের যে চাহিদা রয়েছে এই চাহিদা পূরণ করবে কিভাবে? হ্যাঁ দেখো, উত্তরাঞ্চলের চাহিদা পূরণের পর উদ্বৃত্তাংশ অর্থাৎ যে অতিরিক্ত ফসল রয়েছে সেটা ঢাকা শহরে পৌঁছে দেবে। কিভাবে পৌঁছে দেবে? অবশ্যই পরিবহন করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে। কারা নিয়ে যাবে? সেটা ব্যবসা বাণিজ্যের দ্বারা সম্ভব, অর্থাৎ ব্যবসায়ীরা এই কাজটা করে থাকবে, অবশ্যই সেটা অর্থের বিনিময়ে। তাহলে কি হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, এটা ব্যবসা বাণিজ্যের দ্বারাই সম্ভব। তাহলে ব্যবসা বাণিজ্যটাও কিন্তু তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। তাহলে ব্যবসা বাণিজ্য, পরিবহন এসবের মাধ্যমে অন্য স্থানে কি করছে, বস্তুর উপযোগিতা অনেক পরিমাণে বৃদ্ধি করছে। এরপর দেখো, যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য, সেটা পাইকারি হোক, খুচরা বিক্রেতা, পাইকারি বা খুচরা বিক্রেতা, তারপর সেবামূলক যে প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ধরনের সেবামূলক অফিস, বীমা, হাসপাতাল অর্থাৎ চিকিৎসক, শিক্ষকতা, তারপর নার্স, আইনজীবী, ধোপা, নাবিদ, রিকশাওয়ালা, যা কিছু এর মানে প্রথম আর দ্বিতীয় পর্যায় বাদে যা কিছু এগুলো আছে সব কিছুই হচ্ছে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। তাহলে দেখা যাচ্ছে কি যে অসংখ্য বিভিন্ন ধরনের যে জনসমষ্টি আছে, জনসমষ্টি প্রথম পর্যায়ে গ্রুপ কাজ করছে, সরাসরি প্রকৃতির সঙ্গে মিশে
এরপর দ্বিতীয় পর্যায়ে সেটাকে ব্যবহার উপযোগী করে গড়ে তুলছে, সেটা দ্বিতীয় পর্যায়। এবং সর্বশেষ এগুলো মানুষের মাঝে ছড়ানোর জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, ব্যবহার করার জন্য যারা কাজ করছে, এই সবই হচ্ছে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। আশা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ের পার্থক্যটা কোথায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি এখন বলা হয় যে মানুষ যে অর্থনৈতিক কাজগুলো করছে, অর্থাৎ মানুষের যে পেশা রয়েছে, যে কাজগুলো করছে, এগুলোকে তোমরা তিনটা পর্যায়ে ভাগ করে ফেলো, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। নিশ্চয়ই তোমরা তিনটা পর্যায়ে অর্থনৈতিক কাজগুলো ভাগ করতে পারবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্বেই কিন্তু এই অর্থনৈতিক কাজ তিনটা পর্যায়ে রয়েছে। কোনো কোনো দেশে অর্থনৈতিক পর্যায়ের প্রথম, দ্বিতীয় পর্যায়ের বেশি করা হয়, কোনো দেশে তৃতীয় পর্যায়ে বেশি করা হয়। কেন করা হয়? আমাদের যেহেতু নদীমাতৃক দেশ, মাটি উর্বর, আমাদের দেশে কৃষিকাজটা বেশি, অর্থাৎ আমাদের দেশে বেশিরভাগ মানুষ প্রথম পর্যায়ের অর্থনৈতিক কাজ করে থাকে। এরকম যে দেশে ভৌগোলিক পরিবেশ, যে দেশের যে কাজের চাহিদা বেশি বা কাজ করার সুবিধা বেশি, সেই দেশে সেই অর্থনৈতিক কাজটা করা হয়। সেটা প্রথম, দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে যে কোনো দেশ হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কোন কোন কাজ তোমরা কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে দিবে। পার্থক্যটা নিশ্চয়ই তোমরা করতে পারবে। তাহলে দেখো কতগুলো অর্থনৈতিক কাজ সারা বিশ্বে আমরা জানি বিভিন্ন রকম দেশ রয়েছে। কোনো দেশ অনুন্নত, কোনো দেশ উন্নত এবং কোনো দেশ উন্নয়নের দিকে যাচ্ছে, অর্থাৎ উন্নয়নশীল। তোমরা জানো আমাদের দেশ একটা উন্নয়নশীল দেশের তালিকায় পৌঁছেছে। এখানে কৃষিকাজ ছাড়াও কৃষিকাজের বাইরে আরও কিছু কাজ, আরও অন্য ধরনের পর্যায়ের কাজ চলছে দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে। এই যে পৃথিবীর বিভিন্ন দেশের যে অর্থনৈতিক সামর্থ্য আছে, এর উপর ভিত্তি করেই সে দেশকে উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল ভাগ করা হয় অর্থনৈতিক সামর্থ্যের উপর। অর্থাৎ অর্থনীতিটা কতটা দৃঢ়, কতটা সমৃদ্ধ এবং অর্থনৈতিক কাজটা কি করছে, বেশিরভাগ মানুষ কোন পর্যায়ের অর্থনৈতিক কাজ করছে, মুনাফা কেমন হচ্ছে, মাথাপিছু আয় কেমন হচ্ছে, এসবের উপর ভিত্তি করেই উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীলে ভাগ করা হয়। পৃথিবীর যে অনুন্নত এবং উন্নয়নশীল দেশ রয়েছে, অনুন্নত, উন্নয়নশীল, উন্নত দেশসমূহ রয়েছে, এর বেশিরভাগ অর্থাৎ দেশের 50 থেকে 80% মানুষ প্রথম পর্যায়ের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সেটা হচ্ছে উন্নয়নশীল, অনুন্নত ও উন্নয়নশীল। 50 থেকে 80% মানুষ কি করে? প্রথম পর্যায়ের কার্যাবলীর সাথে সম্পৃক্ত, অর্থাৎ বেশিরভাগ মানুষ প্রথম পর্যায়ের কাজ করে থাকে। যেমন বাংলাদেশ, মিয়ানমার, ভুটান, নেপাল, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ভুটান, এছাড়াও কম্বোডিয়া, ইথিওপিয়া, কেনিয়া, জাম্বিয়া ইত্যাদি দেশ রয়েছে। এসব দেশ তারা কি করছে? কৃষিকাজ করছে। তাদের প্রধান কাজ হচ্ছে কৃষিকাজ, মৎস্য শিকার, পশুপালন, এই ধরনের সরাসরি প্রকৃতির সঙ্গে যে সমস্ত কাজ রয়েছে তারা এই ধরনের কাজগুলো
করে থাকে, তারা কায়িক শ্রমের মাধ্যমে নিজেরা নিয়োজিত আছে। এরপর দেখো উন্নত বিশ্বের লোকজন, এদের 80% মানুষ, এদের প্রায় 80% বেশি মানুষ দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের বেশি মানুষ দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে সম্পৃক্ত। এসব দেশ কি করছে? কারখানা শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, এইগুলো তাদের পেশা। এগুলো কোন দেশ তোমরা বলতে পারো? উন্নত দেশসমূহ। তোমরা নিশ্চয়ই কয়েকটি দেশের নাম বলতে পারবে, যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া, চীন, জাপান। এই ধরনের যে বড় বড় বিভিন্ন শিল্প কারখানা সমৃদ্ধ দেশ রয়েছে, এগুলোই উন্নত দেশের তালিকায়। এখানকার বেশিরভাগ মানুষ কি করছে? দ্বিতীয় তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে সম্পৃক্ত, এবং সেগুলো যেমন কারখানা শ্রমিক, চিকিৎসক, প্রকৌশলী অর্থাৎ ইঞ্জিনিয়ার, নার্স, আইনজীবী, শিল্প কারখানার শ্রমিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড, রাজনৈতিক গবেষণা অর্থাৎ বৈজ্ঞানিক, এই সমস্ত সবকিছু জনসেবায় নিয়োজিত। গবেষণা, জনসেবায় নিয়োজিত। এরা দেখো এই সমস্ত যে কাজগুলো আছে, এগুলো কিন্তু সরাসরি কিসের সাথে সম্পৃক্ত নয়? কৃষির সঙ্গে অর্থাৎ প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত নয়। এই দেশগুলোই হচ্ছে উন্নত দেশের তালিকায় পড়ে। আর এদের জীবনযাত্রা, মাথাপিছুর মান অনেক ভালো, শিক্ষার হারও বেশি। এসব দেশের শিক্ষার হার বেশি, জীবনযাত্রার মান ভালো, জীবনযাত্রার মান অনেক ভালো, এবং মাথাপিছু আয়ও বেশি। কাদের থেকে বেশি? দেখো এখানে অনুন্নত উন্নয়নশীল দেশে যে মাথাপিছু আয় তাদের থেকে অনেক বেশি। এই দেশগুলো হচ্ছে উন্নত দেশ। তাহলে আমরা বিশ্বের যে দেশগুলো আছে তার মধ্যে দেখো অনুন্নত উন্নয়নশীল দেশের তালিকায় রয়েছে এই সমস্ত প্রথম পর্যায়ের কার্যাবলীর কাজ, এবং উন্নত দেশের তালিকায় রয়েছে দ্বিতীয় তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী রয়েছে। তাহলে আমরা সহজেই এই উন্নয়নশীল, অনুন্নত ও উন্নত দেশগুলোকে ভাগ করে নিতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা কোন দেশের তালিকায় আছি, বিশ্বের অন্যান্য দেশ কোন দেশের তালিকায় আছে। এই তিনটা পর্যায়ে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে যে অর্থনৈতিক কাজ, এটাকে ভাগ করলে তোমরা সুন্দরভাবে এর তালিকা তৈরি করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ক্লাসে সবাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করব আগামী ক্লাস আমাদের সাথে থাকবে। অ্যাসাইনমেন্টগুলো যথাসময়ে নির্দিষ্ট তারিখে জমা দিবে। কাজগুলো নিজেরা উত্তর বের করে সুন্দরভাবে লেখার চেষ্টা করবে। আর আগামী ক্লাসে আমার সাথে থাকবে, এবং বাইরে গেলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক ব্যবহার করবে, সচেতন থাকবে, অন্যকেও সচেতন রাখবে। সবাই অনেক অনেক ভালো থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।